নমস্কার বন্ধুরা, এল্ডার কেয়ার ইন্ডিয়া পূর্বস্থলী বর্ধমানে পৌঁছেছে এবং এখানে একজন বৃদ্ধা মাসিমা কিছুদিন ধরে ঘোরাঘুরি করছেন এবং এখানেই আছেন। তো যিনি আমাদের ফোন করেছিলেন ওনার সঙ্গে আমরা একটু জানবো, ওনার সঙ্গে একটু কথা বলবো এবং তার পাশাপাশি মাসিমার সঙ্গেও আমরা কথা বলবো, কি পরিস্থিতিতে মাসিমা আছে সেটাও আমরা জানবো এবং ওনার জন্য কতটা পারি সেটা অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার মাসিমা। আচ্ছা, আপনি আমাদের সম্পর্কে জানলেন কিভাবে? জানলাম যে আমি ফোনেতে দেখি যে আপনাদের ওই ব্যবস্থায় যে ওখানে এমন বৃদ্ধাদের রাখা হয়, রাখা হয়, সেটা দেখে আপনি আমি ফোন ফোন করি। তো ইনার সঙ্গে কিভাবে পরিচয় হলো আপনার? উনি এখানে থাকেন তো, হ্যাঁ, এখানে আমরা তো আসা যাওয়া করি, হ্যাঁ। ওনাকে দেখি, এবার কান্না করে ভিক্ষা চাইছিল। আচ্ছা, কান্না করে ভিক্ষা চাইছিলেন? হ্যাঁ, যে আমার কেউ নেই, হ্যাঁ আমি কিভাবে জীবনটা কাটাবো, পরে কান্না করছিল। তো আমরা সেখানে এবং আপনাদের ওটা দেখেছি বলে আমি বললাম যে আপনি কি যেতে চান, এমন আশ্রমে নিয়ে যাওয়া হবে, সেখানে বৃদ্ধাদের রাখার জন্য ব্যবস্থা আছে। তা উনি বলা মাত্রই বললে হ্যাঁ আমি যাবো। আচ্ছা আচ্ছা, সেই সূত্রে আপনি কিন্তু অনেক বড় একটা মানবিকতার কাজ করেছেন, জানেন তো? অনেক বড় একটা কাজ করেছেন। হ্যাঁ, এইভাবেই আপনি সকলের সহযোগিতা করবেন। করতে চাইছি, অবশ্যই অবশ্যই সকলের সহযোগিতা করবেন। যতদিন আর কি আছি ঈশ্বরের এমন কাছে এরকম কর্ম করতে চাই। ভালো বিষয়, খুবই ভালো বিষয়। ঠিক আছে, নমস্কার, আসছি। বন্ধুরা, আপনারা দেখলেন এত সময়, বাস্তব আমাদের পৃথিবীতে এখনো মানবিকতা বেঁচে আছে, আর তার কারণেই এখনো সভ্যতা সুন্দর রূপে চলছে। এবং প্রত্যেকের যদি আমাদের আন্তরিকভাবে এমন প্রচেষ্টা যদি থাকে, তাহলে হয়তো এমন অনেক অসহায় মানুষ হয়তো একটু আশ্রয় পাবে, একটু শান্তি পাবে। এবং এটা শুধু নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয়। এই প্রচেষ্টার মধ্যে চাইবো আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন, প্রত্যেকে পাশে দাঁড়ান এবং আপনারাই মূল শক্তি আমাদের। এবং যদি আপনারা এভাবে সহযোগিতা করেন এবং কোনো জায়গায় অসহায় এমন মানুষকে যদি দেখে থাকেন, কোনো দ্বিধা না করে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব তিনাদের পাশে দাঁড়ানোর জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সকল। নমস্কার মাসিমা, উঠে বসুন। কি নাম আপনার? সুজাতা? সুজাতা মণ্ডল, একটু জোরে কথা বলুন। সুজাতা মণ্ডল, বাড়ি কোথায়? আমার বাড়ি আপনি এখানে কতদিন আছেন? এই আসি বেশ কিছুদিন। এখানেই আপনি আছেন? নবদ্বীপ ছিল, সেখান দিয়ে এখানে এসেছি। আচ্ছা, ওখানে কোথায়, মানে ওখানে কি বাড়ি আপনার? না, এই স্টেশনেই ছিলাম। আচ্ছা, নবদ্বীপ স্টেশনেই ছিলেন আপনি, সেখান থেকে আপনি এখানে এসছেন। আচ্ছা, এইভাবেই আপনি থাকেন? তার মানে আমার তো কেউ নেই আমার পৃথিবীতে। আমি সকালে কি খাওয়া দাওয়া করেছেন? ওই যে মানি এসে ওনার বাড়িতে দুটো ভাত খেয়েছি। আচ্ছা, তো এইভাবেই আপনি থাকেন? আপনার জন্য একজন দিদিভাই আমাদেরকে ফোন করে ডাকেন, যে মাসিমা ওখানে একা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তো সেটা শুনেই আমরা আপনার কাছে এসছি। তো আপনাকে আমরা নিয়ে যেতে চাই, আপনি আমাদের সঙ্গে যাবেন? ভালো বিষয়। আপনার কেউই নেই, মানে কোনো কেউই নেই আগে? মানে আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান যেখানে সেখানে তো থাকছি না, বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, বাবা আমার কেউ নেই। আচ্ছা।
তো আপনি এখানে খাওয়ার দাওয়ার কিভাবে সম্ভব হয়? ভিক্ষে করে খেতাম, চাইয়া খাইতাম। ভিক্ষে ভিক্ষে করতেন? ও, তো খুব প্যাথেটিক বিষয়। ও, পেটে দিতে হবে, চাইতে হবে। বাস্তব বাস্তব। মাছি বসছে এখানে অনেকটাই। চলুন চলুন, জুতো পরুন। পুরো শীত এইভাবে কেটেছে, তো আপনি কারোর কাছ থেকে তো সহযোগিতা নিতে পারতেন। আমি তো চিনি না, জানি না। আচ্ছা পরে একজনের কাছে দেখা হলো, সে আমারে বলল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন ব্যাগগুলো আমাকে দিয়ে দিন। চলুন। আর তোমাদের মতন ছেলে হুম। মনে হচ্ছে আমার পেটের সন্তান। হ্যাঁ, এইটাই আমার মনে হচ্ছে যে আমার পেটের সন্তান। চলো, এটা তো অনেক ভালো বিষয়। সবাইকে ভালোবাসবে। এই পৃথিবীতে যে আইছে, আপন পর আর পর আপন হয়, একে জড়িয়ে ধরতে হয়। সবাইকে নিয়ে পৃথিবীটা। আমি যদি সবাইকে ভালো না বাসি, তা আমাকে কে ভালোবাসবে? ঈশ্বরও ভালোবাসবে না। ঈশ্বর সবাইকে সৃষ্টি করছে। না না, তখন গায়ে দিদি তার খুলি নেই তো। আচ্ছা চলুন, এটা হচ্ছে আপনার নতুন বাড়ি। আসুন ভেতরে আসুন। কোন বেডটা এনার? এখানে আপনার অনেক বন্ধু বান্ধব আছে। একজন বন্ধু আপনার হাত ধরে নিয়েছে অলরেডি, ঠিক আছে? কোনো অসুবিধা হলে হ্যাঁ ওনাকে বলবেন, ঠিক আছে? ওনার নাম কি জানেন? জিজ্ঞাসা করবেন তো আপনি? পরে জিজ্ঞাসা করে, মারে আর কি জিজ্ঞাসা করবে? আচ্ছা, পরে জিজ্ঞাসা করে নেবেন। এ তো মা, হুম মাকে আর কি জিজ্ঞাসা? বোধ অনেক সময় মাও হয়। হুম হুম এরকম মানে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেড। এর নিচে এইটা হচ্ছে, এখানে আপনি সমস্ত জিনিসপত্র রাখবেন। আপনার যে ব্যাগ টেগ আছে, ঠিক আছে, এইখানটায় আপনি সমস্ত কিছু রেখে দেবেন, ঠিক আছে? স্নান করে ফ্রেশ হয়ে নিন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? তারপরে বিশ্রাম করুন এখানে। কোনো কিছু প্রয়োজনীয়তা থাকলে এখানে এই মাসিমারা আছে, এনাদের বলবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হ্যাঁ, বিশ্রাম নিন, হ্যাঁ, ফ্রেশ হন, হ্যাঁ, স্নান করুন, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এত সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং দেখলেন কিভাবে মাসিমাকে আমরা স্টেশন থেকে এ অবধি আমরা নিয়ে এলাম এবং ওনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারি আপনারা দেখবেন।
এবং আগামী দিনে অনেক ওনার আপডেট থাকবে। এবং পাশাপাশি বলবো যে আমাদের এই কার্যকলাপ আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং তার পাশাপাশি আমাদের ভিডিও শেয়ার করবেন। এবং সবথেকে বড় বিষয়, আমরা এই কাজ করে অনেক অনেক আনন্দিত, এবং অনেকেই আমাদের সঙ্গে আস্তে আস্তে জুড়ছে, এবং সমাজের মধ্যে একটা বার্তা আমরা ছড়াচ্ছি যে কেউই অভুক্ত না থাকুক, কেউই অবহেলায় না থাকুক, প্রত্যেকের পাশে প্রত্যেকের সহযোগিতায় এইভাবে আমরা যাতে কাজে এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা সঙ্গে থাকুন। সকলকে নমস্কার।